আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হইতেছে 28 তারিখ। আর আপনারা সবাই জানেন যে আজকে হাই সেকেন্ডারি রেজাল্ট দিছে। তো যখন হাই সেকেন্ডারি এক্সাম হইতেছিল তখন কিন্তু আপনাদেরকে আমি ব্লগ বানাই দেখাইছি যে আমার একজন সিস্টার কিন্তু হাই সেকেন্ডারি এক্সাম দিতেছে। তো সকাল থেকে চিন্তা করতেছিলাম যে কি রেজাল্ট হ না হ আল্লাহ জানে। অবশেষে 10:30 বাজে রেজাল্ট আউট হইলো। মাশাআল্লাহ আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার সিস্টারের রেজাল্ট বহুত ভালো হয়েছে আমার কাছে, কারণ তার কিন্তু মেট্রিকের রেজাল্টও তো একটা ভালো ছিল না, সেকেন্ড ডিভিশন পাইছিল, বাট হাই সেকেন্ডারিতে কিন্তু 70+% পাইছে, যার জন্য বাড়ির সবাই খুশি। তাই আমারে আর আমার বড় ভাইরে বাজারে পাঠাই দিল কিছু নিয়ে আবার জন্য। আর একটা কথা গাইস, আজকে কিন্তু আমার কাকা একটা এক্সাম দিছিল, ওরও রেজাল্ট দিছে, তো ওই সেকেন্ড ডিভিশন পাইছে, বহুত বেশি আমার কাছে। আর এগুলা হাই সেকেন্ডারি পার্সেন্ট জাস্ট একটা নাম্বার, কয়েকদিন পরে যখন বাস্তব জীবনত পড়বো তো এইগুলা পার্সেন্ট সব ভুলে যাবো। তো যাই হোক, আমি আর ভাই চলে আসলাম বালুগাঁও বাজারে। আমরা বাজার নেওয়ার জন্য মুনা নেওয়ার লাগবো বাড়ি থেকে, ওটা ভুলে গেছিলাম, যার জন্য একটা দোকানে মুনা নিয়ে নিলাম। মুনা নিয়ে আমরা যাইতেছি একটা আন্ডারগ্রাউন্ড বাজারে, মানে বালুগাঁও বাজারে একটা গুপ্ত জায়গায় মাংস বিক্রি করা হয়। তো এখান থেকে যা মাংস নিয়ে নিলাম, আর জায়গাটা দেখাইলাম না, যদি পুলিশে ব্লক দেয় আবার যদি রেড মারে। যারা যারা নাকি এই জায়গা থেকে মাংস নেন তারা তো অবশ্যই চিনছেনি যে আমি কই থেকে মাংস নিলাম। মাংস নেওয়া শেষ, আমরা যাইতেছিলাম মিষ্টি আর বুন্দিয়া ভুজিয়ে নেওয়ার জন্য। তো ওখানে দুজন ভাইয়ের সঙ্গে দেখা হইলো যারা নাকি আমার ভিডিও দেখে। একজন তো গুয়াহাটি থেকে কপাটি আসে বেড়াবার জন্য, এন্ড কইলো ভাই আমি তোমার সব ভিডিও দেখি, বহুত ভালো লাগে, তোর সঙ্গে লক করে বহুত ভালো লাগলো। তোর নাম কি আছে? জাকির ইসলাম। জাকির। তোমার? আজহার আলী। আজহার আলী। দে আর তোমার বাড়ি কই? কবাডি। কবাডি, হ্যাঁ কবাডির বহুত পোলাও আমার ভিডিও দেখে। এন্ড তারপর আমরা ওইখান থেকে চলে এলাম সরাসরি হোটেলে। আমরা এই জায়গায় অ্যাডভান্স মিষ্টির অর্ডার দিয়েছিলাম, যার জন্য বেশি দেরি হলো না, জাস্ট প্যাকেটটি মোনার ভিতরে ভরে নিলাম। এন্ড তারপর ওই জায়গা থেকে চলে এলাম আর একটা দোকানে, এখান থেকে আমরা বুন্দিয়া আর ভুজিয়া নিলাম। এন্ড বন্ধুরা, এর মধ্যে আর একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, আমি একটা বস্তু খেয়াল করলাম, আপনারা বহুতে আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, বাট এখন পর্যন্ত বহুতে আমার ফলো করেন নাই। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তো একটা ফলো দিয়ে যাবেন, আপনার একটা ফলো আমার বহুত উপকার করবো। তো যাই হোক, আমরা সবকিছু বাজার করে নিয়ে চলে আসলাম বাড়িতে সবকিছু দিয়ে আমার একটা দরকারি কাম আছিল, তো দরকারি কামটা সেরে আবার যাইতেছি, কারণ আমার এখন বহুত খিদে লাগছে। এন্ড আমি আর ভাইয়ের রুমে বই আসছিলাম, তারপরে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে বুঝতে পারিতেছে, এটা দিয়ে আমার মনে হইতেছে ভাই আমার কবে দিব শ্বশুর বাড়ি থেকে। বলবো বেকার কমায় দিয়ে খাবার আইসে খায়নি, কারণ পেট শান্তি হলে শরীর শান্তি, আর শরীর শান্তি হলে মন শান্তি, আর মন শান্তি হলে রাহুল গান্ধী জিন্দাবাদ। আরে ভাই এটা কি কই। তো যাই খাওয়া দাওয়া করে অনেকদিন পরে চলে এলাম বল খেলার ফিল্ডে। এখানে হ্যাঁ বাচ্চা বলুন ক্রিকেট খেলতেছে। তো তারপরে আমগর বয়সে কয়েকজন ভাই ব্রাদার করে ডাক দিলাম ক্রিকেট খেলানোর জন্য। এন্ড প্রত্যেক বস্তিতে কিন্তু একটা করে বিরাট কোহলি থাকে, যার নাকি বস্তিতে বহুত খেলা, কিন্তু বেলে জায়গা গেলে একদম গুয়ারা হেরা। তো ওরকম একটা প্লেয়ার আমিও কিন্তু কাম করবো, মানে বুঝা না কি করতেছি, গলি ক্রিকেটের হিরো। তো অনেকদিন পরে ক্রিকেট খেলার পর শরীর চর্চাও হইলো, এন্ড হালকা পাতলা টাইম পাস হইলো। তো যাই হোক, নিজের গ্রামে ক্রিকেট খেলার মজাটাই আলাদা। এন্ড এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আগামী কয়েকদিনের ভিতরে আমাদের নতুন একটা শর্ট ফিল্মের শুটিং আরম্ভ হবো, এন্ড 10-15 দিনের ভিতরে শর্ট ফিল্মটা আপলোড হবো। শর্ট ফিল্মটা আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার হামজা অফিসিয়াল, আপনারা সার্চ করলে দেখতে পারবেন। এন্ড যাই হোক, ভাই ব্রাদারের সঙ্গে ক্রিকেট খেলে শুধু টাইম পাসই হয়নি ভাই, দেখেন 10-50টা লাভ হয়েছে।